আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামান্বিত সর্বশ্রেষ্ঠ তিনি যিনি সর্বভৌমত্বের একচ্ছত্ব অধিপতি, একচ্ছত্ব মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি হলেন সকল ক্ষমতার একচ্ছত্ব মালিক। সুবহানাল্লাহ কোন? তাহলে আমরা সর্বভৌমত্ব বলে কি বুঝলাম? সর্বভৌমত্ব মানে হলো আকাশে এবং জমিনে, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে, দৃশ্য এবং অদৃশ্য, যা আমরা দেখতে পাই এবং যা দেখতে পাই না, এই সব কিছুর একচ্ছত্ব মালিক আল্লাহ। এবং আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তামাম পৃথিবীতে আসমান এবং জমিনে যা কিছু আছে সকল ক্ষমতার উপরে একচ্ছত্ব ক্ষমতা হলো তার, যিনি হলেন মহান আল্লাহ পাক। সুবহানাল্লাহ কোন? তাহলে সকল ক্ষমতার মালিক আল্লাহ। তো আমরা গত জুমাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এটার উপর আমরা আলোচনা শুনেছিলাম। আজ আমরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এর উপর থেকে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন যে তামাম পৃথিবীতে যত ক্ষমতাধর মানুষ আছে, ব্যক্তিবর্গ আছে, যা কিছু আছে, এই সকল ক্ষমতার উপরে যার ক্ষমতা চলে তিনি কে? আল্লাহ। আল্লাহর উপরে আর কারো ক্ষমতা নাই। কিন্তু আমার বন্ধুগণ, অত্যন্ত দুঃখের বিষয় হলো এই যে আমাদের জন্মভূমি, মাতৃভূমি, 90% মুসলমানের দেশ হওয়ার পরেও আমাদের সংবিধানে এই কথাটার সম্পূর্ণ বিপরীত। আমাদের সংবিধান হচ্ছে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ বললেন না? আর আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? কিন্তু আমরা বানালাম জনগণ। জনগণ কখনো সকল ক্ষমতার মালিক হইতে পারে? আল্লাহ মানুষ সম্পর্কে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষের চাইতে দুর্বল করে কোনো জাতিকে তিনি সৃষ্টিও করেন নাই। সবচাইতে দুর্বল জাতি কারা? মানুষ। সবচাইতে দুর্বল জাতি কি? মানুষ। আল্লাহর সৃষ্টিতে সবচাইতে দুর্বল। এখন কেমনে দুর্বল হইল? দেখেন, ডিম থেকে যখন একটা মুরগির বাচ্চা ফোটে, মুরগির বাচ্চা নিজে নিজে দৌড়াইতে পারে, নিজের খাবার নিজে চিনে নিজের মতো করেই খেতে পারে। কিন্তু মানুষের কথা বলে, মানুষ যখন দুনিয়ায় আসছে শীত হয়ে শুয়ে আছে, ওয়া ওয়া করে কান্না করা ছাড়া তার কোনো উপায় নাই। তার খাবার কোনটা সেই নিজে তা বুঝতেই পারে না। হাতের কাছে যা পেয়েছে তা মুখের ভেতরে ঢুকাই দিয়েছে। প্রস্রাব করলো, পায়খানা করলো, নিজের প্রস্রাব পায়খানা নিজেই পড়ে আছে। তার মানে এর চাইতে দুর্বল আর কিছু নাই। কিন্তু আমার বন্ধুগণ, অন্যদিকে আপনি আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি সম্পর্কে তাকায়া দেখেন, যেমন একটা গরুর বাছুর, গরু যখন বাচ্চা দেয়, এই বাচ্চা হওয়ার পরে 2 থেকে 2.5 মিনিট পরে গরুর বাচ্চাটা ওইটা দেয় এক দৌড়, ঠিক না? খালি দৌড়ায় না, অনেকে বলে ও নাকি 7 চক্কর দেয়। দৌড়াইতে দৌড়াইতে যতক্ষণ হয়রান না হচ্ছে ততক্ষণ দৌড়ায়, দৌড়ায় আবার মায়ের কাছে ফিরে আসে। আপনি দৌড়াইতে পারছেন? কথা কয় না। আমি দৌড়াইতে পারছি? আমার আর আপনার দৌড়ানোর জন্য বয়স কম করে হলো 4 থেকে 5 বছর লাগছে। 4-5 বছর আগে আমি দৌড়াতে গেলে পড়ে যেতাম। দৌড়াবো তো পরের কথা, আমি তো উঠতেই পারি না, চলতেই পারি না, নিজের খাবার নিজে খেতেই পারি না। তাইলে মানুষের চাইতে দুর্বল আর কেউ আছে? অথচ আমাদের সংবিধানের সম্পূর্ণ বিপরীত, সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ পড়ে। অথচ আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? কিন্তু আমরা এর বিপরীতে। আমার বন্ধুগণ, মানুষের মতো দুর্বল করে আল্লাহ পাক কোনো জাতিকেই তৈরি করেন না। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি তোমাদেরকে, মানুষদেরকে আমি সৃষ্টি করেছি অত্যন্ত দুর্বল করে। তবে আবার আল্লাহর সৃষ্টির ভেতরে সবচাইতে সৌন্দর্য দিয়ে আল্লাহ যারে বানাইছে তার নাম মানুষ। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন পৃথিবীতে যত সৌন্দর্য আছে, সকল সৌন্দর্যের শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়া আমি আল্লাহ পাক মানুষদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। সেই মানুষ আল্লাহর সৃষ্টিতে সৌন্দর্য পায়া নিজেকেই আল্লাহর উপরে নিয়ে যায়।
নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষেরা, কি করে তুমি তোমাকে সকল ক্ষমতার উৎস মনে করো? আল্লাহ পাক বলছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। তুমি তো দুনিয়া আসার জন্য তুমি পথই খুঁজে পাচ্ছ না, তুমি কেমনে আসবে? তুমি তো তোমার মায়ের গর্ভের ভিতরে আবদ্ধ ছিলে। আমি তোমাকে তোমার মায়ের গর্ভ থেকে অত্যন্ত সুরক্ষিত সরু একখান জায়গা দিয়া আমি আল্লাহ নিরাপদে তোমাকে বেরিয়ে আসার জন্য আমি আল্লাহই সুযোগ করে দিলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, তোমার আসার পথ তো আমি সহজ করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে আমি তোমাকে হায়াত দিলাম, জীবন দিলাম। এখন হায়াত পেয়ে, জীবন পেয়ে তোমার ঘাড় অনেক মোটা হয়ে গেছে। এখন তুমি আমার চাইতে নিজেকে অনেক ক্ষমতাবান মনে করো, যেমনটা মনে করেছিল ফেরাউন নমরুদেরা। নিজেদেরকে শুধু নিজেদেরকে ক্ষমতাধর মনেই করে নাই, বরং তারা বলেছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন নমরুদ আল্লাহর সৃষ্টি, কিন্তু সৃষ্টি হওয়ার পরেও তারা নিজেদেরকে বলতেছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমরাই তো সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বললেন না? তো সুতরাং তাদের সেই ধারাবাহিকতা এখন আমাদের দেশেও চলছে। আমরা লাগালাম সকল ক্ষমতার উৎস জনগণ, এমন কথা বলেছে ফেরাউন নমরুদেরা। আর আল্লাহ বলছেন না, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? আমার বন্ধুগণ, মানুষ যদি সকল ক্ষমতার মালিকই হয়, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, প্রতিদিন সকালবেলা সূর্যটা পূর্ব দিগন্ত থেকে যিনি উদিত করেন তিনি কে? তা আপনার যদি ক্ষমতা থাকে, সকল ক্ষমতা তো আপনাদেরই। বলা হচ্ছে না সংবিধানের কথা তো এটা, সকল ক্ষমতা যখন আমাদের, তাইলে এখন আমরা সবাই মিলে একটু চেষ্টা করে দেখি তো, সূর্যটারে পূর্ব দিগন্তে না উঠে পশ্চিম দিগন্ত থেকে উঠাই, পারবেন? অথবা সূর্যটারে ধরে রাখেন যে আজকে উঠতে দেব না, পারবেন কি? তাহলে কিসের ক্ষমতা আমার? কিসের ক্ষমতা আপনার? কোনো ক্ষমতাই নাই। খুলিকাল ইনসানু দাঈফা, আমরা হলাম অত্যন্ত দুর্বল। কিন্তু আল্লাহ আমাদেরকে কিছু জ্ঞান বুদ্ধি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? কিছু জ্ঞান দিয়েছেন, কিছু হিকমত দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। জ্ঞান পেয়ে আমরা এখন এমন এমন কাম করতেছি মনে হয় যে আমার উপর আর কেউ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন না, তুমি নিজের অনেক জ্ঞানী মনে করতেছ, অনেক বুদ্ধিমান মনে করতেছ, তাই তুমি আমার সৃষ্টিকে অস্বীকার করে বসে আছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা, তোমার তেমন কোনো জ্ঞান বুদ্ধি নাই। আমি আল্লাহ যতটুকুন তোমাকে দিয়েছি তুমি ততটুকুনই সীমাবদ্ধ। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ যাকে যতটুকুন জ্ঞান দিয়েছেন সে তার উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাকে যতটুকুন দিয়েছেন আমার জ্ঞানের পরিধি অনুযায়ী আমি কথা বলতে পারবো, কিন্তু আমার উপরে আল্লাহ যাকে দিয়েছেন সে তার জ্ঞানের পরিধি অনুযায়ী কথা বলতে পারবে। আমাকে আল্লাহ পাক যতটুকুন দিয়েছেন ততটুকুন দিয়ে আমি এখানে বসতে পেরেছি, আপনাকে যতটুকুন দিয়েছেন ততটুকুন দিয়ে আপনি আমার সামনে বসেছেন। এই যে আপনারা এখন যারা আসছেন, আপনারা এখন এখানে এসেছেন কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন। আচ্ছা, আপনারা আরো আধা ঘন্টা পরে আসলেও তো জুমার নামাজ পড়তে পারতেন, পারতেন না? কথা কয় না, পারতেন না? অসুবিধা হইতো কি? জুমার নামাজ আদায় হইতো না? হয়ে যেত। কিন্তু এখন যে আপনারা আধা ঘন্টা আগে আসলেন, কারণ কি? কারণ আপনার জ্ঞান, আপনার বিবেক আপনাকে বলছে তুমি তাড়াতাড়ি আল্লাহর ঘরের দিকে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, আল্লাহ বলছেন যখন তোমাদেরকে জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তুমি তোমার ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড সব বন্ধ করে দাও, আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছে করলে অন্যদের মতো ঘরে থাকতে পারতেন, কিন্তু থাকেন না কেন? তার মানে তাদের জ্ঞান আর আপনার জ্ঞান এক না। সুবহানাল্লাহ কইলেন না? আপনার জ্ঞান আপনাকে শুক্রবার জুমার দিন এলেই আপনাকে জাগ্রত করে যে আমাকে প্রস্তুতি নিতে হবে। সকাল থেকে আপনি ফজরের পর থেকে ঠিক মতো ঘুমাই দিয়ে পারেন না, আপনার টেনশন আপনি কখন জুমায় যাবেন। আর আরেকজন চিন্তা করতেছে দূর কখন ইমাম সাহেব খুতবা নিবে তখন দেখা যাবে না। তাহলে দুইজনের জ্ঞান কি এক? জোরে বলেন এক।
কিন্তু দুইজনই মানুষ, দেখতে আমার আর আপনার মতোই। আল্লাহ পাক বলছেন না, আমি যাকে যতটুকুন দিয়েছি ততটুকুনের ভেতরে সীমাবদ্ধ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ, কোনো ক্ষমতা কারোই নাই। সুতরাং আমরা নিজেকে অনেক ক্ষমতাবান মনে করলেও আল্লাহর কাছে আমরা কিছুই না। আল্লাহর কাছে কি আমরা কিছুই না। আল্লাহ তার ক্ষমতা সম্পর্কে, আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে দুই একটা কোরআনের উদাহরণ দিয়ে উদ্ধৃতি দেয়, তাহলে আপনারা বুঝতে অনেক সহজ হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কেমন। তিনি ইচ্ছে করলে দিনকে রাত বানাতে পারেন, আবার রাতকে দিনও বানাতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? দেখুন কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই وترزق من تشاء بغير حساب। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার রবকে চেনো নাই, তুমি তোমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো না, অথচ তুমি একটু আল্লাহর সৃষ্টির দিকে তাকাও। তুলিজুল লাইলা ফিন নাহার, যিনি রাতকে দিনে পরিণত করেন, ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এবং যিনি দিনকে রাত দিয়ে পরিবর্তন করেন। এখন আপনারা বলবেন এটা কেমন কথা? আবার আমরা তো প্রতিদিন দিন দিনে দেখি, দিন কি রাত হয়, আবার রাত কি দিন হয়। আল্লাহ কয় আমি করি, প্রতিদিন হচ্ছে, আপনার খবর নাই। কিন্তু কেমনে হয় দেখেন। এখন আপনারা ফজর নামাজ কয়টায় পড়েন? 6টায়। আর মাগরিব পড়েন কয়টায়? 5টায়। গত 1 মাস আগে মাগরিব পড়েছেন কয়টায়? 7টায়, 6:45। হ্যাঁ 6:45, অর্থাৎ 6:45। আজ আর ফজর পড়ছেন 4:30টায়। কথা ঠিক আছে আমার? তাইলে এবার দেখেন আল্লাহ পাক বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতকে দিনের ভেতরে ঢুকাই, ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, দিনকে রাতের ভেতরে ঢুকাই। তাহলে ফজর ছিল আগে সকাল 4:30টায়, তার মানে সূর্য উঠতো 5টায় বা 5:15টায়। আর এইদিকে সন্ধ্যা হতো 6:45টায়, তার মানে সূর্য ডুবে যেত 6:45টায়। এখন সূর্য ডুবে কয়টায়? 5:14 বা 5:10। তার মানে এই দিনের ভেতরে রাত যিনি ঢুকাই দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? এবার সকালের দিকে তাকান তো, যে সূর্য উঠতো আগে 6:15টায়, 5:15টায়, এখন সেই সূর্য উঠতেছে কয়টায়? 6:30 অথবা 6:50 বা এর আশেপাশে। তাহলে এবার দিনের ভেতরে রাত ঢুকালেন কে? কথা কয় না কে? এই ক্ষমতা কার? আপনি পারবেন? আপনার বাপের ক্ষমতা আছে যে প্রতিদিন সকাল 6টা থেকেই সূর্য উঠবে, সন্ধ্যায় 6টায় ডুববে? এই ক্ষমতা আপনার আছে? আল্লাহ বলছেন এই ক্ষমতা আমার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা আমি করি কারণ আমি সকল ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা আমার ক্ষমতা সম্পর্কে আরেকটু তোমারে জানায় দেই। আল্লাহ পাক বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমি তো সেই আল্লাহ যিনি মৃত থেকে জীবিতকে বের করি। সুবহানাল্লাহ। আল্লাহই পারেন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, তিনি জীবিত থেকে মৃতকে বের করেন। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আবার তিনি মৃত থেকে জীবিতকে বের করেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন এটা আবার কেমন কথা? দেখুন আল্লাহ পাক বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আল্লাহ পাক বলছেন আমি জীবিত থেকে মৃতকে বের করি। যেমন জীবিত থেকে আল্লাহ মৃতকে কিভাবে বের করেন? আপনি একটা মুরগি যখন ডিম পাড়ে, ডিম পাড়ার পরে ওই ডিমটা জীবিত না মৃত? কথা কয় না, জীবিত না মৃত? মৃত। আর যে মুরগিটা ডিম পাড়লো ওইটা হইল জীবিত। আল্লাহ বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি জীবিত থেকে মৃতকে বের করলাম। আবার বললেন ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আমি আবার মৃতকে জীবিত থেকে বের করি। জীবিতকে মৃত থেকে, মৃতকে জীবিত থেকে। এবার মৃত থেকে কেমনে আল্লাহ জীবিত বের করেন?
এই ডিম ছিল মৃত। এই মৃত ডিমটাকে যখন আপনি কিছুদিন মুরগির উমে বসাবেন, এই মৃত থেকে জীবিত একটা বাচ্চা যিনি বের করেন তিনি কে? আচ্ছা, আরো সহজভাবে উদাহরণ দেই। দেখেন আল্লাহ পাক বলছেন ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, আমি জীবিতকে বের করি মৃত থেকে। ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আবার মৃত থেকে বের করি জীবিতকে। যেমন আপনি বাজার থেকে একটা লাউ নিয়ে আসলেন, কদু নিয়ে আসলেন, অথবা কুমড়া নিয়ে আসলেন, সিম নিয়ে আসলেন। এই সিমের ভেতরে যে বিচিটা আছে ওইটা জীবিত না মৃত? কথা কয় না, জীবিত না মৃত? মৃত। এই মৃত সিমটাকে, সিমের বিচিটাকে কিছুদিন পরে আপনি মাটিতে রেখে দেন চাষবাসের জন্য। ওই একটা বিচি যখন রাখবেন মাটি থেকে, এটা থেকে জিন্দা করে একটা গাছ যিনি বের করেন তিনি কে? আল্লাহ কয় এই ক্ষমতা আমার। এই ক্ষমতা কার? ওই একটা বিচি থেকে একটা গাছ বের হয়, বের হওয়ার পরে সেখানে হাজারটা যিনি কুমড়া দেন, কদু দেন এবং সিম দিয়া পরিপূর্ণ করেন তিনি কে? আল্লাহ কয় এই ক্ষমতা আমার, এটা আমি আল্লাহ। সুতরাং আপনার যদি ক্ষমতা থাকে আপনি পারলে করেন না, পারবেন? আপনি কথা কয় না, পারবেন? তাহলে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ক্ষমতা হলো এই তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ পাক বলেন আমার বান্দারে আমার ক্ষমতা হলো এই, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিনের দিন দিয়া পরিবর্তন করে দেয়, আবার দিনকে রাতের ভিতরে ঢুকায়া দেয়। আমার ক্ষমতা হলো এই, আমি জীবিত থেকে মৃতকে বের করি, আবার আমি মৃত থেকে জীবিতকেও বের করি। সুবহানাল্লাহ কোন? সুতরাং আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে? তাহলে এবার কোন তো ক্ষমতার মালিক আল্লাহ না জনগণ? সবাই বলেন, বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমাদের কোনো ক্ষমতা আছে? আল্লাহ চালাইলে আমরা চলি, আল্লাহ দিলে আমরা খাই, আল্লাহ না দিলে আমরা না খেয়ে মরা ছাড়া কোনো উপায় নাই। জমিনে আপনি ধান চাষ করলেন, গম চাষ করলেন, সবজি করলেন, কিন্তু আপনার জমিনের ফসল এবং আপনার পার্শ্ববর্তী জমিনের ফসল দুইটা কিন্তু এক হয় না। কাউকে আল্লাহ বেশি দেন, কাউকে কম দেন। দুইজনই সময় মতো সার প্রয়োগ করেছে, সময় মতো আগাছা পরিষ্কার করলো, কিন্তু দুইজনের আপনার জমিনের ফসল একরকম হয় না। কেন হয় না? আল্লাহ পাক বলছেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি যাকে চাই তাকে বিনা হিসাবে দান করি। সুবহানাল্লাহ তো কইলেন না? আপনি মনে করেন যে হুজুর আল্লাহ কেমনে দেয়? আমি চাকরি বাকরি করে খাই, চাকরি বাকরি করে কামাই, আমি ব্যবসা করে আমি চলি, আমি জমিনে চাষবাস করে খাই, আপনি কোন আল্লাহ দেয়? তাইলে আপনারে বলি যে জমিনে আপনি ধান একটা ফেললেন, সেখান থেকে হাজারটা যিনি দিলেন তিনি কে? তা আপনার ক্ষমতা থাকলে আপনি ওই জমিনে একটু কাইটা দেখেন না ভেতর থেকে একটা বের করতে পারেন কিনা? আছে? কথা কয় না, আছে? তাহলে কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? আপনি বলেন যে হুজুর আমি ব্যবসা করে আমি খাই, আল্লাহ কেমনে দেয়? আপনার মতো এরকম বহু ব্যবসায়ী আছে যারা ব্যবসা করছে, দোকান দিয়েছে, 2 মাস পরে তার দোকান শেষ। তা আপনারটা এখনো টিকে আছে, কে টিকায় রাখছে? সেও তো আপনার মতোই ব্যবসা করছে। আপনি বলেন যে হুজুর আমি চাকরি বাকরি করে কামায় খাই, আপনারে জিজ্ঞাসা করে আপনার মতো এরকম অসংখ্য শিক্ষিত বোর্ডে আছে, চাকরি খুঁজতেছে, খুঁজেই পায় না। ঘটনা কি? তার মানে বোঝা যায় চাকরি আপনার নয়, আপনার ব্যবসা বাণিজ্য নয়, এগুলো আপনি উছিলা মাত্র, আপনাকে যিনি চালাচ্ছেন তিনি কে? সুতরাং চাকরি না পাইলে তো আপনি আল্লাহর কাছে এসে কান্দেন, আল্লাহ আমার একটা চাকরি দাও। হুজুরের কাছে এসে কোন হুজুর একটু দোয়া করেন, আমি ভিসা লাগালাম, পাসপোর্ট জমা দিয়েছি, ভিসা লাগে না, আমার জন্য দোয়া করেন। কে? আপনার তো অনেক ক্ষমতা, আপনি পাসপোর্টে ভিসা লাগায় দেন না, সেখানে আবার হুজুর লাগবে কেন? সেখানে আবার আল্লাহর প্রয়োজন কেন? চাকরি হয় না, আল্লাহর কাছে চান কেন? ক্ষমতা তো আপনারই, আপনি চাকরি একখান নেন না নিজে নিজে। পড়ালেখা করেন, পরীক্ষা এলে খালি আল্লাহরে ডাকেন, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। ঘটনা কি? আপনার তো অনেক ক্ষমতা, আপনি পরীক্ষাতে এমনি পাস করে ফেলবেন, আপনার তো পরীক্ষাই লাগে না, আপনি তো সকল ক্ষমতার মালিক, আপনি চাইলেই সব হয়ে যায়। তার মানে আসলে আপনি কিছু না, সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ কয় আমি যাকে চাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, বিনা হিসাবে রিজিক দেয়। সুবহানাল্লাহ কোন। এগুলো সব ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমার বান্দা আমি সকল ক্ষমতার মালিক। এই সর্বভৌমত্বের একচ্ছত্র মালিক যিনি, সকল ক্ষমতার মালিকও তিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামান্বিত তিনি, সর্বশ্রেষ্ঠ তিনি, সর্বভৌমত্বের একচ্ছত্র অধিপতি যিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সর্বভৌমত্বের একচ্ছত্র অধিপতি মালিক যিনি, সকল ক্ষমতার মালিকও তিনি। আর তার নাম, কথা কয় না, তার নাম। আপনাদের কি সন্দেহ আছে নাকি? তা আল্লাহর নাম নিতে অসুবিধা কোথায়? সিটিংবাজি বাটপারি করেন না এখানে বসে। চিল্লা এখন, সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? মুখ বন্ধ করে বসে আছে সিটিং বাস। আসছেন আল্লাহর ঘরে, আল্লাহর কথা বলতে অসুবিধা হয় আপনার, পাগলামি সাগলামি চলবে না। সুতরাং আমার বন্ধুগণ, যেই লোক এই কথা বলতে পারে না সকল ক্ষমতার মালিক আল্লাহ, ওর মতো পাগল তো দুনিয়ায় নাই। মসজিদে আসছেন আল্লাহর খুশি করার জন্য, আল্লাহ সকল ক্ষমতার মালিক, এই কথা বলবেন না তো আপনার দিয়ে কামই হবে না। অলস মানুষ জান্নাতে যাবে না। কার কথা? রাসূলুল্লাহর কথা। অলস যাবে না জান্নাতে, কারণ সে তো অলসতা করেই নামাজ ছেড়ে দিয়েছে, অলসতা করে কোরআন তিলাওয়াত ছেড়ে দিয়েছে, আল্লাহর ইবাদত থেকে দূরে ছিল। এই জন্য অলসেরা জান্নাতে যাবে না। অলসদের ব্যাপারে আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু মানুষ তৈরি হয়েছে, কিছু জিন তৈরি হয়েছে জাহান্নামে যাওয়ার জন্য। কথা বুঝতেছেন? এরা সৃষ্টিগতভাবে এদের স্বভাবই হলো জাহান্নামে যাওয়া। তার মানে এদের অন্তরে হেদায়েত নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, তা দিয়ে তারা আল্লাহরে চেনে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, তারা শোনে না। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। এখানে শেষ নয়, বাল হুম আদাল, আল্লাহ পাক বলছেন এরা এর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, কারণ এরা হলো শ্রেষ্ঠ অলস। এরা কি? কথা কয় না, এরা কি? চোখ আছে দেখে না, তার মানে চোখ দিয়া দুনিয়ার সব দেখে, আল্লাহর সৃষ্টিটা দেখতে পারল না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শোনে না। তার মানে দুনিয়ার যত খারাপ আর মন্দ কথা আছে সব শোনে, আল্লাহর কোরআন শোনার সৌভাগ্য তার হয় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়া দুনিয়ার সব বুঝে, খালি একমাত্র আল্লাহর কথাগুলো বুঝতে পারে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আন'আম, এত হলো চতুষ্পদ জন্তুর মতো, চার পাওয়ালা জন্তু। বুঝেন তো? চার পাওয়ালা কি? গরু, ছাগল, ভেড়া, দুম্বা, শিয়াল, কুকুর, এগুলোর পা কয়টা? কথা কয় না, কয়টা? আল্লাহ বলছে যারা চোখ থাকার পরেও আল্লাহরে চিনল না, কান থাকার পরে আল্লাহর কোরআন শুনলো না, অন্তর থাকার পরে আল্লাহরে খুঁজে পেল না, আল্লাহ কয় এরা হলো ওই রকম গরু ছাগলের মতো। বাল হুম আদাল, গরু ছাগল তো ভালো আছে,
মালিক তারে রশি একখান বেঁধে দিয়া তারে একটা খুঁটির সাথে বেঁধে রাখে। ও চেষ্টা করলে ওই রশি ছেড়ে চলে যেতে পারে, কিন্তু সেই মনে করে মালিক তারে বেঁধে রাখছে, এই জন্য যায় না। আল্লাহ কয় ওইটা ভালোই আছে। বালহুম আদল, যারা আল্লাহরে চিনল না, চোখ কান থাকার পরেও, অন্তর থাকার পরেও, আল্লাহ কয় এগুলো গরু ছাগলের চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা শ্রেষ্ঠ গাফেল, এরা শ্রেষ্ঠ অলস। সুতরাং অলস যাবে কোথায়? কথা কয় না, অলস যাবে কোথায়? এখনো অলসতা করতেছেন না? অলস যাবে কোথায়? সুব আছেন যারা অলস, তারা গাফেল, তারা এখন কি গাফেল থাকবেন? অলস হবেন? অলস হবেন? অলস যাবে কই? অলস যাবে কই? এখন আপনারা জাহান্নামে যেতে চান? জান্নাতে কারা কারা যেতে চান দেখি হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, পড়ুন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানান, পড়েন আমিন। তাহলে এবার কোন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? এটা আপনাদেরকে খালি মুখ দিয়ে বের করার জন্য আমার আরো 5 মিনিট ওয়াজ করতে হয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, যারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, ওরা হলো বাটপার। ওরা কি? ওরা সিটার। ওরা কি? এরা আমাদেরকে আলগা পাম দেয়, বাতাস দেয় খুশি করার জন্য। সুতরাং আমার বন্ধুগণ, ওদের কথায় আমরা খুশি না। যারা বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ, আমরাও তাদের পক্ষে আছি, তাদের সঙ্গেই থাকতে চাই, তারা সহ একসঙ্গে আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক প্রথমে তার বড়ত্বের পরিচয় দিলেন। নবমণ্ডল ভূমণ্ডলে যা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সব কিছু কার? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যা কিছু আছে সব কিছুর উপরে একচ্ছত্র মালিকানা কার? ক্ষমতা কার? এবার আল্লাহ আমাকে আর আপনাকে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা, আমি কিন্তু তোমারে খামোখা নাজিল করি নাই। আমার ক্ষমতা হলো এই আল্লাযী খালাকাল মাউত, আমি প্রথমে মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এরপরে তোমাদেরকে জীবন দান করছি। তার মানে তোমাদেরকে তৈরি করার আগে আমি আল্লাহ তোমাদের মৃত্যুটা নিশ্চিত করে রেখেছি। তুমি যে মরবা এটাই চিরন্তন সত্য কথা। তুমি থাকতে পারবা না, তোমার এখানে থাকার জায়গা না। আমি তোমাকে কিছু সময়ের জন্য প্রেরণ করছি। তবে আল্লাযী খালাকাল মাউত, আগে তোমার মৃত্যু সৃষ্টি করছে। আগে আমরা সবাই কি ছিলাম? কথা কয় না, আমরা আগে কি ছিলাম? এরপরে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে লোকেরা আল্লাহকে অস্বীকার করলো, কি করে নামাজ ছেড়ে দিল, কি করে আমার গোলামি থেকে দূরে সরে গেল। ওয়া কুনতুম আমওয়াতান, তারা কি মৃত ছিল না? ফাআহইয়াকুম, আমি তো তাদেরকে জিন্দা করছি। সুবহানাল্লাহ কোন। তাহলে সবাই আমরা আগে ছিলাম? আরো জোরে বলেন। এরপরে কে জিন্দা করছেন? সুম্মা ইউমীতুকুম, জিন্দা হইছো বলে বাহাদুরি দেখায়ও না, আবার মরবা। আবার কে মারবেন? সুম্মা ইউহয়ীকুম, মনে করো না মরে যাব, শেষ হয়ে যাব। আল্লাহ পাক বলেন, মরার পরে আবারও তোমাদেরকে যিনি জিন্দা করবেন তিনি কে? তাহলে সব ক্ষমতা কার? বাহাদুরি দেখায়ও না। আমি তোমার মৃত্যু সৃষ্টি করেছি, তার মানে তোমারে আগে সতর্ক করা হলো। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল হায়াতা, এরপরে আমি তোমাকে জীবন দিলাম। এবার আমরা বলি, আল্লাহ কেন এমনটা তুমি করলা? আগে মৃত্যু সৃষ্টি করলা, পরে জীবন দিলা, কারণ কি? আল্লাহ পাক বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খামোখা তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করি নাই, খামোখা নাজিল করি নাই। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে জীবন নামক এই সম্পদ দিলাম, আমি দেখতে চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়া কে উত্তম হতে পারে আমি তা তোমাদেরকে দেখতে চাই। পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় প্রেরণ করছেন, পরীক্ষা।
এটা কি? এটা পরীক্ষার হল। দুনিয়াটা পরীক্ষার হল, চলছে পরীক্ষা। এবার আপনাকে উত্তীর্ণ হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। আল্লাহ বলছেন আমি দেখতে চাই আমলের দিক দিয়া কে উত্তম। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আপনি বলেন গান বাজনার দিকে কে উত্তম, আমি তা পরীক্ষা করতে চাই। সিনেমার দিক দিয়ে কে আগাতে পারে তা দেখতে চাই। কে তাড়াতাড়ি টিকটকে ভাইরাল হতে পারে তা আমি দেখতে চাই। আপনি চিন্তা করেন কিভাবে আমি মানুষের কাছে নিজেকে নেতা বলে পরিচয় দিতে পারি, এটা আমি দেখতে চাই। আল্লাহ কয় না, আমি এগুলো দেখতে চাই না, আমলের দিক দিয়া কে উত্তম আমি তা দেখতে চাই। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সাবিকু, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে। আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতায় লেগে যাও। ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, প্রতিযোগিতা করো সেই জান্নাতের জন্য যে জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের সমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওইটার জন্য প্রতিযোগিতা লাগো। সাবিকু, আরেক জায়গায় বললেন ওয়াসারিউ, দৌড়াতে থাকো। সুবহানাল্লাহ বললেন না? এখানে বললেন সাবিকু, প্রতিযোগিতায় লেগে যাও, কার আগে কে বেশি আমল করতে পারে। আর অন্য জায়গায় বললেন ওয়াসারিউ, সময় কম, দৌড়ায়া করো। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আপনি দৌড় দিয়ে করতেছেন ব্যবসার দিকে দৌড়ান, চাকরি বাকরির দিকে দৌড়ান, নিজে দুনিয়াদারি নিয়ে দৌড়াচ্ছেন, কিন্তু আল্লাহর ইবাদতের দিকে এলেন না, জান্নাতের দিকে আপনার দৌড় নাই। আপনি মনে করেন একদিন বৃদ্ধ হব, দাড়ি টাড়ি পাকবে, চুল দাড়ি পাকবে, ছেলে মেয়ে বিবাহ শাদী দেব, তখন না হয় আস্তে ধীরে মসজিদে যাব, তাও আস্তে আস্তে। তখন যখন আসবেন তখন চেয়ার ছাড়া আর কাম হবে না, চেয়ারেও বসতে পারবেন না, না রুকু দিতে পারবেন, না সেজদা দিতে পারবেন, পরিপূর্ণ আদায়ও হবে না। চেয়ারে বৈশা রুকু দিতে গেলে ইমাম রুকুতে যাওয়ার আগেই তিনি আল্লাহু আকবার, নামাজই শেষ। ইমাম সাহেব আল্লাহু আকবার বলার জন্য দাঁড়ানো থেকে তারপরে রুকুতে যায়। উনি চেয়ারে বসে আছেন, ইমাম সাহেব দাঁড়ানো থেকে রুকুতে যাবেন, যিনি চেয়ারে বসে আছেন ইমাম আল্লাহু আকবার বলতেই তিনি চলে গেছেন। ইমামের আগে রুকু দিলে আর নামাজ হবে? নামাজই শেষ। ইমাম সাহেব আবার দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, এরপরে সেজদায় যাবেন, হাঁটু ভাঙবেন। প্রথমে হাঁটু যাবে, তারপরে হাত যাবে, তারপরে নাক, তারপরে কপাল, এরপরে সুবহানা রাব্বিয়াল আলা। ঘটনা একটা না, প্রথমে দাঁড়ানো থেকে বসবেন, হাঁটু যায় প্রথমে লাগবে কই? মাটিতে, জমিনে লাগবে, তারপরে হাত লাগবে, এরপরে নাক, তারপরে কপাল। আপনি তো তার আগেই, আপনার তো ওই পর্যন্ত যাওয়া লাগতেছে না, উনি যাওয়ার আগে আপনি আল্লাহু আকবার, নামাজ শেষ। উনি আবার যখন সিজদা থেকে উঠে দাঁড়াবেন, এবার প্রথমে কপাল, তারপরে নাক, তারপরে হাত, তারপরে পা। উনি উঠতে উঠতে আপনি আবার আল্লাহু আকবার। তার মানে ইমামের আগে আপনি রুকু করলেন, সিজদা করলেন, ইমামের আগে উঠে গেলেন, সব বরবাদ হয়ে গেল, নামাজই হয় না। যারা চেয়ারে বসে নামাজ পড়েন অত্যন্ত সতর্কতার সাথে। এই জন্য আমি বলি চেয়ার প্রয়োজন নয়, প্রয়োজনে মাটিতে বসে বসে পড়েন। কথা বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ? যাই হোক, বিষয় আমার সেটা না। আপনি যখন চিন্তা করতেছেন আর কি, বয়স টয়স হইলে আসবেন, তখন আসবেন ঠিক, কাম হবে না। আর তখন পর্যন্ত আসার সময় পাবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউত, তোর মৃত্যু আগে সৃষ্টি করছি। যেই কোনো মুহূর্তে ওই সময় আসলেই, ওইটা রাস্তায় হতে পারে, ওইটা মোটরসাইকেলে হতে পারে, ওটা গাড়িতে হতে পারে, ওটা বিমানে হতে পারে, ওটা যেই কোনো জায়গায় ঘুমের ঘরে হয়ে যেতে পারে। ওটার জন্য কোনো সময় নির্ধারিত নাই, আকস্মিক আসবে আর দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা? ওইটা বলে কই আসবে না। সুতরাং আগেই সতর্ক, আল্লাযী খালাকাল মাউত, আগে তোর মৃত্যু সৃষ্টি করেছে। তার মানে দৌড়ানোর আগে আপনারা আল্লাহ সতর্ক করে দিয়েছে, বেশি দৌড়াইও না, বেশি লাফালাফি করো না। দৌড়াই কই যাবা? তোমার পেছনে মৃত্যু দৌড়াচ্ছে, তোমাকে ধরেই ফেলবে। এবার জীবন যতটুকুন পেয়েছ তা কেন দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল করো, আমল করে আল্লাহর কাছে উত্তম বলে বিবেচিত হয়ে যাও। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ,
আমলের জন্য প্রতিযোগিতার দরকার আছে না নাই? সাহাবাই কারাম গোটা জীবন আমলের জন্য প্রতিযোগিতা করেছে। এক ওয়াক্ত নামাজ যেত, আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করতেন কখন সেই ওয়াক্ত আসবে আর মসজিদে আসবে। আমরা অপেক্ষা করি কবে শুক্রবার আসবে, তখন যাবনি, 2 রাকাত পড়া জাপ দিয়ে বের হয়ে যাব। পাট ওটা সিটিং। আজকে মনে রাখবেন, নামাজের সালাম ফিরানোর পরে যেটা লাভ জাপ দিয়ে যাবো ওটা সিটিং, বাটফার। তুই না এলে, তুই যে আসিস নাই পুরো সপ্তাহ, আল্লাহর অসুবিধা হয়েছে? তুই এখন চলে গেলে, তুই না এলে কি হইতো? আল্লাহ তোরা আসতে কইছে কেটা? ঠিক কন আপনারা সবাই সেই তালেই সালাম ফিরাইলে আমি দেখি নাই, গরম হয়ে যায়। গরম হইলে লাভ নাই, টাকা দিয়ে আমার এখানে বসাইছে, মাস শেষে আমার পয়সা দেয়, ঠিক কিনা? রাগ করেন, রাগ করেন, অসুবিধা কি? আগামী জুমা থেকে আসবো না আমি, অসুবিধা নেই, আর আসবো না, তাহলে কি হবে? সুতরাং আমার বন্ধুগণ, আমি অন্যদের মতো না। এই দেশের আলেমদের, প্রত্যেক আলেমদেরকে নিজ নিজ উদ্যোগে তার নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করা উচিত। প্রত্যেকের নিজস্ব ব্যবসা বাণিজ্য থাকা উচিত। আলেমরা মুসল্লিদের গোলাম হয়েছে বলে আজ আলেমরা হক কথা বলে না। কথা বলার আগে চিন্তা করে মুসল্লির মনে কষ্ট যাবে নাকি? কারণ মুসল্লির পকেটে তো তার বেতন, মুসল্লি টাকা দিলে উনি চলবেন, না হলে চলতে পারবেন না। এই জন্য আলেমরা হক কথা বলে না, চাকরি চলে যায়। কিছু চাকরি, ইমামতি করবো, চাকরি কি? ওইটা তো আল্লাহর গোলামি, ঠিক কিনা? ওইটা আমিও করবো, আপনারাও করবেন। আমার জন্য যেমন 5 ওয়াক্ত ফরজ, আপনার জন্য সমান 5 ওয়াক্তই ফরজ, ঠিক কিনা? মনে হয় যে আপনার জন্য 3 ওয়াক্ত, আমার জন্য 5 ওয়াক্ত। আমি আর আপনি সমান, সবার জন্য সমান। খালি আল্লাহ আমার যোগ্যতা দিছে যে আপনাদের নেতা হয়ে পেছনে রেখে সামনে গিয়ে আমি আপনাদেরকে নিয়ে একসাথে নামাজ আদায় করব, এই যোগ্যতা আল্লাহ আমারে দিয়েছে। খালি এতটুকুন ব্যবধান, নাইলে আমি আর আপনি সমান। তো সুতরাং আলেমদের যদি সবার যদি নিজ নিজ একটা অবস্থান থাকতো, জীবনেও তারা হক কথা গোপন করতো না। হক গোপন করে খালি একটা মাত্র ভয়, আমার কোনো মুসল্লি মনোকষ্ট নিচ্ছে নাকি? কিসের মনোকষ্ট? আমার বন্ধুগণ, রাগ করলে করেন, মন খারাপ করলে করেন, কোনো অসুবিধা নেই। কারণ আমি আমার আল্লাহরে খুশি করার জন্য এই কথাগুলো বলছি, আপনারে খুশি করার জন্য। আপনি খুশি হবেন না নারাজ হবেন, ওইটা আমার দেখার বিষয় না। আল্লাহ কোরআনে যে এই কথাগুলো বলছে, ওইটা কি আপনারে খুশি করার জন্য বলছে? ওই থেকে আপনি খুশি হবেন না নারাজ হবেন তা আল্লাহর দেখার বিষয় নাই। আপনার কাজ হচ্ছে, আল্লাহর কাজ হচ্ছে, আমি তোরে জানালাম, তুই যদি সতর্ক হইস পরকালে আমার কাছে আসবি, নাজাত পাবি। সুবহানাল্লাহ কোন? আর আমার কথা শুনবি না, জাহান্নাম তৈরি করে রাখছি, তোরে এমন শাস্তি দেব, সেই দিন আফসোস করবি, কোনো লাভ হবে না। সেই পরকালে আফসোস করতে চান না এখান থেকেই সতর্ক হয়ে সেখানে যেতে চান? যেতে চান? তাহলে আমলের দরকার আছে। 2 রাকাত পড়ে দৌড় দেবেন, বাকি ওয়াক্ত পড়বেন না? পড়বেন না? দৈনিক নামাজ কয় ওয়াক্ত ফরজ? সপ্তাহে 1 ওয়াক্ত। দেখছেন, সপ্তাহে বলে 1 ওয়াক্ত, 5 তো 35 হয়। ওই যে বললাম না, 34 মাইনাস, খালি এক কান ঠিক আছে, 1 ওয়াক্ত। এখন কি আপনারা কি আসলে 34কে মাইনাস করবেন, না 34 প্লাস কইরা 35 বানাবেন? কত বানাবেন? 35 বানাইতে পারবেন? সপ্তাহে নামাজ কথা কয় না, সপ্তাহে নামাজ দৈনিক পড়বেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমলের জন্য প্রতিযোগিতা করতে হবে, কে কার আগে মসজিদে চলে যাব, কে কার আগে আল্লাহর গোলামিতে নিমজ্জিত হবে, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। কারণ আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ মৃত্যু সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ আমাদেরকে বলছেন নির্ধারিত সময়, যাকে যা দেওয়া হয়েছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেককে নির্ধারিত সময় দেওয়া হয়েছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ বলছেন প্রত্যেক জাতিকে আমি নির্দিষ্ট সময় দিয়ে প্রেরণ করেছি। ইযা জাআ আজালুহুম, যখন সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট 1 সেকেন্ড অবকাশ দেওয়া হবে না। আমি ইমামউদ্দিন মাসুম এখান থেকে নেমে বাসা পর্যন্ত যেতে পারবো, গ্যারান্টি নাই, আমারই নাই। এবার আপনাদের আছে কিনা আপনারা চিন্তা করে দেখেন। আমি এই জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নেক হায়াত দারাজ করো, আল্লাহ ইমানের সাথে কবুল করো। আমার জন্য যে দোয়া, আপনাদের জন্য একই দোয়া। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে নেক হায়াত দারাজ করো, মৃত্যুর সময় ঈমান নসিব করে দাও, মৃত্যুর পরে তোমার জান্নাতের মেহমান বানাও। সুতরাং আপনারা আমার কথায় রাগ করেন, আমি জানি অনেকেই রাগ করেন, অনেকেই রাগ করেন,
বিগত 5 আগস্টের পর থেকে অনেকেই আমার কথাগুলো সহ্য করতে পারছেন না। আগেও পারেন নাই, এখন একটু বেশি বেড়ে গেছে আর কি। কারণ আল্লাহ বলছেন ফাসদা বিমা তুমার, অনেক কৌশল করছে আর কৌশল নাই, এবার ডাইরেক্ট চালাও। ওয়ারিদা আনিল মুশরিকিন, ওদেরকে ফরওয়া করার সময় নাই। কে বলেছেন? এটা আল্লাহ তার নবীকে বলেছেন। সময় যখন এসেছিল আল্লাহ নবীকে বলছেন এবার প্রকাশ্যে বলেন, এখন সময়, এখন না বললে বলবো কখন? আপনাকে সতর্ক করার জন্য বলছি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়লে আমিন। সময় তো শেষ হয়ে গেল, কথা আরো অনেক আছে, আর বলা যাবে না এখন আর। আমার বন্ধুগণ, যা বলেছি তা থেকে কি শিখলাম? আজকের আলোচনা থেকে মূল শিক্ষা হলো এই, সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই কথা বিশ্বাস করতে হবে এবং এর উপরে ইস্তেকামত থাকতে হবে। 2 নাম্বার, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? পরীক্ষা নেওয়ার জন্য। আমলের দিক দিয়ে আমি কতটুকু আল্লাহর কাছে কবুলিয়ত হতে পেরেছি। সুতরাং আমরা সকলেই এখন থেকেই চেষ্টা করব আমরা যেন আল্লাহর প্রিয় পাত্র হতে পারি। পড়ে না আমিন। আমার বন্ধুবান, তাইলে আর লম্বা চড়া আলোচনা নয়, আজকে এখানেই শেষ করি।